হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি সুজোসেন কলোনিতে। তো আজকের ব্রাইড হচ্ছে সুইটি। তো ওর কাছে শুনিনি ও কিরকম লুক চায়। বল কিরকম। খুব ভালো বড় সেরকম ভালো। আচ্ছা, ওর গলা গেছে ভেঙে, যাই হোক। তো আমার উপরেই ছেড়ে দিল, দেখা যাক লুকটা কমপ্লিট হওয়ার পর আবার দেখাচ্ছি। তো কাজটা ছিল আমার মার্চের, অনেকটাই লেট করে ভিডিওটা আমি পোস্ট করছি। দেখো, ক্লায়েন্টকে আমি একটা লেন্স পরিয়েছিলাম। এই ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে একটা লেন্স পরবে, তো গ্রে কালার একটা লেন্স ওকে আমি পরিয়েছিলাম। তো সেটার ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, মেকআপ আমিও স্টার্ট করে দিয়েছি। অন্যান্য কাজে তোমরা দেখেছো আমি আগে হেয়ারস্টাইল এবং শাড়ি এগুলো পরিয়ে নিয়ে তারপর মেকআপটা করি। তো সেদিন আমি ওকে আগে মেকআপটাই করিয়ে নিচ্ছিলাম, তারপরে আমি ওকে শাড়িটা পরিয়ে নিচ্ছি এবং হেয়ারস্টাইলটাও করেছি। তো তোমরা ফার্স্টেই শুনতে পেলে যে ক্লায়েন্টের গলাটা ভেঙে গেছে। তো ভাঙা গলা নিয়েই অনবরত কথা বলে যাচ্ছিল, কারণ ওকে কথা বলতেও হচ্ছিল। কিছু জিনিস বাড়ির লোক ওরা পাচ্ছিল না, তো ওই বারবার বলছিল এটা ওখানে আছে, ওটা ওখানে আছে। তো যাই হোক, দেখো, তোমাদের মনে হতে পারে যে আমি ওর ফেসের থেকে হয়তো একটু বেশি লাইট ফাউন্ডেশন ইউজ করে ফেলেছি। একদমই না। তখন ফুল মেকআপটা কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা দেখলে বুঝতে পারবে যে একদম ঠিকঠাক ফাউন্ডেশন ওর অ্যাপ্লাই করা হয়েছে। আমি রিং লাইট নিয়ে গিয়েছিলাম, আর তার সাথে ওকে যে রুমে সাজানো হচ্ছিল সেই রুমে একটা খুব ভালো পাওয়ারের এলইডি লাইট লাগানো ছিল, সেটা ছিল সাদা। তো যার কারণে দুটো লাইটের জন্য আর কি হতে পারে যে মানে বেশি সাদা মনে হচ্ছে। যাই হোক, তোমাদেরকে কথাটা ভাবলাম বলি, তাই বললাম। তো দেখো, আই মেকআপ আমি স্টার্ট করে দিয়েছি, আর আই মেকআপটা আমি একটু ডিফারেন্ট করেছিলাম। এখন সবাই লাইট মেকআপ পছন্দ করে, আর সাথে আই মেকআপটাও ভীষণ সিম্পল পছন্দ করে। তো ওটাও আমি সিম্পল করতে গিয়েও পরে ভাবলাম যে একটু কালারফুল করি, কারণ ওর বেনারসি শাড়িটা ফুল লাল ছিল না, লাল আর গ্রিনের মধ্যে ছিল। তাই ভাবলাম যে রেড আর গ্রিনের কম্বিনেশন করে একটা আই মেকআপ করি। আর ওর রিসেপশনের লুকটাও আমি করেছি। তো রিসেপশনে লেহেঙ্গা পরেছিল, আর সেটারও ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পাবে। তো সেই দিন আমি ওকে খুব সিম্পল একটা আই মেকআপ করেছিলাম। তাই ভাবলাম যে আজকেরটা একটু কালারফুল করি। আর আমার ভীষণ ভালো লেগেছে ফুল লুকটা হওয়ার পর, আর ক্লায়েন্ট যে ছিল তারও খুব ভালো লেগেছে। কিন্তু তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আই মেকআপ আমার ডান। তো এবার এক্সট্রা যে কাজ আছে যেগুলো বাকি আমি সেগুলো করে নিচ্ছি। দেখো, আরেকবার একটু কমপ্যাক্ট ইউজ করে নিলাম, কারণ সেদিন ভালোই গরম করে গিয়েছিল। তো আইব্রো বাকি ছিল, আইব্রোটা করে নিয়ে এবার আমি কন্ট্রোল করে নিচ্ছি। তো ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। মোস্ট ফেভারিট একটা প্যালেট আই ম্যাজিকের, যেটা মোটামুটি সব মেকআপ আর্টিস্টেরই পছন্দের প্যালেট। তো মেকআপ আমার মোটামুটি ডান। তো যাদের আমার কাজ পছন্দ হচ্ছে, তোমরা তোমাদের বিশেষ দিনে আমাকে বুক করে নিতে পারো। বুকিং নাম্বার ক্যাপশনে পেয়ে যাবে। তো ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপও আছে, তো হোয়াটসঅ্যাপ করেও কথা বলে নিতে পারো, অথবা কল করেও কথা বলতে পারো, ইনবক্সও করতে পারো। এছাড়া আমার পেজে আমার আইডিতে তো নাম্বার থাকবেই। তো যারা বুক করতে চাইছো ঝটপট বুকিং করে ফেলো। আর প্যাকেজ বুকিংয়ে ডিসকাউন্ট থাকবে একটা ভালো। প্যাকেজ বুকিং বলতে দেখো, আমি মেহেন্দি আর্টিস্টও, আর মেহেন্দিতেও মেকআপ অনেকেই করে। তো টোটাল মেহেন্দি প্লাস মেহেন্দির মেকআপ, আর সাথে যদি তোমরা ব্রাইড আর রিসেপশন এগুলো সব মিলে করো, আর বাসি বিয়ে, টোটাল প্যাকেজ একটা ভালো ডিসকাউন্ট পাবে। এছাড়া শুধু ব্রাইডাল আর রিসেপশন এই দুটো বুক করলেও একটা ভালো তোমরা ডিসকাউন্ট পাবে। লোকেশনটা বলে দিই, শিলিগুড়িতে তো যে কোনো জায়গা থেকে তোমরা আমাকে বুক করতে পারো, আমি গিয়েই কাজ করি। এছাড়া ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি এখানেও তোমরা আমাকে বুক করে নিতে পারো, আমি গিয়ে কাজ করে আসবো। তো দেখো, ফাইনাল লুক আমার কমপ্লিট। এরপর আমি ওর শাড়ি আর হেয়ারস্টাইলটা করে নিয়ে তারপর তোমরা ফুল লুকটা দেখো কেমন হয়েছে। কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। তো এবার ক্লায়েন্টের থেকে শুনে নিই যে ওর কেমন লাগলো সেজে। আর ওর রিসেপশনের লুকটাও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। তো ক্লায়েন্টের গলা একদম ভেঙে গেছে, তো সেই ভাঙা গলা নিয়ে ও মোটামুটি বলার চেষ্টা করেছে, তো তোমরা একটু বুঝে নিও। হ্যালো এভরিওয়ান, তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। ছোট্ট বন্ধ, একটু অন্যরকম আই মেকআপ করার চেষ্টা করেছি। তো ওর কাছে শুনে নিই ওর কেমন লাগলো। বল কেমন লাগলো, জোরে একটু। আচ্ছা, ওর গলার অবস্থা খুব খারাপ। ঠিক আছে।